হ্যালো বন্ধুরা, আজকে বাড়িতে বানাচ্ছি ফ্রাইড রাইস আর চিকেন। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, রাইসের চালটা জলে ভিজতে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। আর এখানে আমি একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি। তো জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটু রিফাইন তেল। তো জলটা গরম হয়ে এসেছে, তো চালটা দিয়ে দিলাম। তো চালটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, লবণটা স্কিপ হয়ে গেছে। তো লবণটা জল ফোটার সময় তোমরা দিয়ে দেবে। তো দেখো, সবজিটা আগে থেকে কেটে রেখেছিলাম, বিনস, গাজর, ক্যাপসিকাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখানে কিছুটার পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তো তারপর দেখো, সবজিটা একে একে ভেজে নিচ্ছি। প্রথমে গাজরটা হালকা লবণ দিয়ে ভেজে নিলাম, তারপর ক্যাপসিকাম, বিনস সবটা ভেজে নিয়েছি। তো এরপর আরও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি হোমমেড ঘি। তো ঘিটা দিয়ে দিয়েছি। তো ঘিটা দেওয়ার পর আমি কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। তো হালকা করে কাজু কিশমিশটা ভেজে নেব। তো কাজু কিশমিশটা ভাজার পর সমস্ত ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো চিনি পরিমাণ মতো। আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি তাড়াতাড়ি মিশে যায় বলে। তো তোমরা গোটা চিনিও দিতে পারো। তো দেখো, চিনিটা আমি সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এরপর রাইসটা দিয়ে দিলাম। রাইসটার সাথে হালকাভাবে এই যে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে পর রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। তো একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ। তো এরপর চিকেনটা রেডি করব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কয়েকটা চিনির দানা আর গোটা গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজ কুচিটা ভালো করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর ক্যাপসিকামটা দিয়ে দেবো। তো এরকম বৃষ্টি পড়লে ফ্রাইড রাইস আর চিকেন তো একদম জমে যায়। তো দেখো, ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম রসুন বাটাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে যে দিয়ে দিলাম আদা বাটা। তো পেঁয়াজের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচিটা। তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনটা। তো এরপর একে একে আরও মশলা গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর ভালোভাবে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব। তো সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিলাম মিট মশলা। লবণটা আমি পেঁয়াজের সাথে হালকা দিয়েছিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় বলে। লবণটা তোমরা পেঁয়াজ দেওয়ার পর অল্প দেওয়ার চেষ্টা করবে। তো এই যে দেখো, আমার কষানো হয়ে গেছে। তো এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে যে তো গরম মশলা দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। রুটি চিকেনের সাথে পরিবেশন করছি।